মুর্দার জন্য যা যা করার দরকার আছে তার সব কিছু আপনি করবেন। যদি কোনো হাই স্কুলের শিক্ষক বেপর্দা বালেগা মেয়েদেরকে পড়াশোনা করান তাহলে তিনি দায়ুস হবেন কিনা। ভাই, দায়ুস সম্পর্কে নবী আলাইহিস সালামের যে সংজ্ঞা তা হলো আর দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস। দায়ুস বলা হয় সেই ব্যক্তিকে যে ব্যক্তি তার পরিবারের লোকেরা অশ্লীল কাজ করলে, বেপর্দা কাজ করলে এটা দেখেও না দেখার ভান করে। আছে না অনেক নামাজি কালায় মানুষ, এই লম্বা দাড়ি, হুজুর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, মেয়েটা বেপর্দায় চলে, ছেলেটা ইটিস পিটিস করে, কয় এই বয়সে একটু আধটু করে। এর নাম হলো দায়ুস। এই লোকটার নাম কি? যত নামাজ পড়ুক আর দাড়ি লম্বা করুক আর হজ করুক, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। নবীজি বলেছেন যে দায়ুস কি হবে না? জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু কোন শিক্ষক যদি হাই স্কুলে নাবালেগা মেয়েকে পড়ান, তিনি গুনাহগার হবেন। তিনি চোখের জেনা করার কারণে অথবা সহশিক্ষায় শিক্ষকতা করার কারণে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দায়ুসের সংজ্ঞা তার উপরে আসবে না, কারণ এই মেয়ে তার পরিবারের সদস্য না বেশিরভাগ ক্ষেত্রে। বিধায় এটা দায়ুসের বিষয় না। কিন্তু চোখের জেনা যেটা, সেটা শিক্ষক করলে যেমন গুনাহ হবে, ওই যে একটু আগে মুফতি হায়াতুল্লাহ ভাই বললেন, ফেসবুকে সবচেয়ে বেশি যে গুনাহটা হয় সেটা কি? এই চোখের গুনাহ। এই গুনাহের মাধ্যমে আমরা আমাদের আমলের যে স্বাদ, সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।